বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ এবং জীবনের প্রকৃত শিক্ষা। অন্যান্য কলেজের তুলনায় এখানকার পঠন পাঠনের কৌশল এবং আবাসিক জীবন অনেকটাই ভিন্ন। শিক্ষক ও ছাত্রদের সম্পর্ক শুধুমাত্র শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা এক আন্তরিক পারিবারিক বন্ধনে পরিণত হয়। শিক্ষকেরা যেমন পাঠদান করেন, তেমনই ছাত্রদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন। ফলে শিক্ষার পরিবেশ হয়ে ওঠে আরও আত্মিক ও মানবিক। সত্যি কথা বলতে আমি যদি আমার ব্যক্তিগত দিক থেকে বলি, তো এই কলেজে পড়ে আমি খুবই ভাগ্যবান। কেননা অন্যান্য কলেজে দেখেছি যে শুধু নোট ভিত্তিক পড়াশোনা হয় এবং স্টুডেন্টদের বাইরে কোচিং নিয়ে পড়তে হয়, কিন্তু এখানে সেই সেরকম হওয়ার সুযোগই নেই। কারণ আমাদের ছাত্র সংখ্যা যদি লক্ষ্য করা হয়, আমাদের ছাত্র সংখ্যা খুবই কম। আমি MA ফার্স্ট ইয়ার পড়ি, আমার ডিপার্টমেন্টের ছাত্র সংখ্যা মাত্র 7 জন। তো সেই হিসেবে দেখতে গেলে এবং যে স্যারেদের সংখ্যা হচ্ছে 8 জন 9 জন, পার্মানেন্ট ফ্যাকাল্টি, এবং এছাড়াও এক্সটার্নাল ফ্যাকাল্টি আছে। তো এই 9 জন স্যারের কাছে 7 জন ছাত্র তো পড়াশোনা হবে, ইন্টারেকশানটা খুবই ভালো হবে। তো এই হিসেবে ওই বাইরে কোচিং নেওয়ারও কোনো সুযোগ নেই। এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে বেশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়ও সাফল্য এসেছে। তো এই হিসেবে এই কলেজে খুবই ভালো স্টুডেন্টদের সাথে ছাত্রদের। তো সকালবেলা আমাদের ঘুম ভাঙে, আমাদের যে সমস্ত দাদারা আছে তারা ঘন্টা বাজার মাধ্যমে 5টার সময়, দিয়ে তারপর থেকে আমাদের প্রার্থনা শুরু হয়। দিয়ে 6টার সময় আমরা চাটা খেয়ে নিই টিফিন করে, আবার স্টাডি হলে চলে আসি 7টা থেকে 9টা পর্যন্ত স্টাডি করার পর আবার স্নান টান করে আবার খেতে যাই। খেয়ে 10টা থেকে আবার কলেজ শুরু হয়, দিয়ে কলেজে চলে আসি। আবার স্যারেরাও খুবই ভালো ব্যবহার করেন। স্যারেদের সাথে খুবই ভালো সম্পর্ক। যেমন কোনো কোশ্চেন ভুলে গেলে বা জানতে ইচ্ছা হলে স্যারেদের কাছে ফোন করলে এসে যত রাত হোক স্যারেরা জানিয়ে দেয়। বা স্যারেরা সবসময় কলেজে থাকেন, তারা নিজে থেকে এসে আমাদের জিজ্ঞেস করে যে আমাদের কী সমস্যা বলতে, বা আমরাও নিজে থেকে জিজ্ঞেস করি আমাদের কী সমস্যা, স্যারেরা সবই জানিয়ে দেয়। আমার নাম সৌমিত্র হালদার। আমাদের কলেজ শেষ হয় বিকেল 4:30। তারপরে আমরা টিফিন খেয়ে কেউ খেলাধুলা করি, তারপর কেউ বেলুড় মঠে যাই। তারপরে আমাদের প্রেয়ারে আসতে হয়। প্রেয়ার হয় আমাদের 6:15 নাগাদ। তারপরে প্রেয়ারের পর আমাদের ফোন জমা দিয়ে দিতে হয়। আমাদের স্টাডি আওয়ার শুরু হয়, তখন আমরা ফোন জমা দিয়ে যে যার পড়াশোনা করতে শুরু করি। আমরা স্টাডি হলে গিয়েও পড়াশোনা করতে পারি, হোস্টেলের নিজের রুমেও পড়াশোনা করতে পারি। এখানে পড়াশোনা করার মতো ভীষণ আশ্রমিক একটি পরিবেশ রয়েছে, যেখানে নিজের মতো বহুক্ষণ পড়াশোনা করা যায়। আর তারপর আবার খাওয়া দাওয়ার পরেও আমাদের অনেকক্ষণ স্টাডি আওয়ার চলে, তখন আমরা নিজেদের মতো পড়াশোনা করতে পারি। যেহেতু ফোনটা থাকে না, সেই জন্য খুব নিশ্চিন্তে কোনো বিঘ্ন ছাড়া নিজেদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। লেখাপড়ার জন্য কাউকে ডাকতে হয় না বা সময় কিছু বলতে হয় না না না। আর রাত্রে কতক্ষণ পড়া সম্পূর্ণ করার পর ঘুমাতে যাওয়া বা বিছানায় যাওয়া? সেটা তো যার যার নিজের নিজের ব্যাপার। আমাদের এখানে 11টা অবধি হোস্টেলে আলো জ্বলে, ততক্ষণ অবধি পড়াশোনা করা যায়। আর স্টাডি হলে 12টা অবধি খোলা থাকে, তো 12টা অবধি পড়া যায়, তারপর আমরা শুয়ে পড়ি। আর বাড়ি আবার সকালবেলা আবার আমরা 5টার মধ্যে উঠে পড়ি, 5:30 থেকে প্রেয়ার হয়। আর এই কলেজ ক্যাম্পাস তোমরা ছুটি বলতে কখন বাড়িতে যাওয়া সময়? ছুটি বলতে আমরা মাসে 2বার যেতে পারি বাড়ি, কোনো বিশেষ প্রয়োজন থাকলে। খুব কমই যাওয়া হয়, বিশেষ প্রয়োজন থাকলেই আমরা মহারাজদের কাছে, ডিপার্টমেন্টে স্যারদের কাছে পারমিশন নিয়ে বাড়ি যাই। আর এমনি যেরকম বড় ছুটি, গরমের ছুটি বা শীতের ছুটি, দুর্গাপুজোর ছুটি, সেগুলোতে বাড়ি যাওয়া। এই গরমের ছুটিতে বাড়িতে যাওয়া হয় না? এই ছুটিতে একটু কিছু পড়াশোনার জন্য বিদ্যামন্দিরে রয়েছে হোস্টেলে। তোমার নাম? আমার নাম বিশাল মার্টি। বিশাল। ছাত্রদের যে সম্পর্ক, যে পরিবেশে লেখাপড়া করছে, কী বলবেন বা মানুষকে কী বার্তা দেবেন? হ্যাঁ, 1941 সালে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের যাত্রা শুরু হয়েছিল। বলা যেতে পারে রামকৃষ্ণ মিশনের যে উচ্চশিক্ষার ক্ষেত্রে যখন কার্যক্রম শুরু হয়, এই কলেজটি তার অন্যতম প্রথম উদ্যোগ। আমাদের এই কলেজ হচ্ছে রেসিডেন্সিয়াল বা আবাসিক, এবং এখানে ছাত্ররা হস্টেলে থাকে। আর আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট সব ধরনের কোর্সের ক্ষেত্রেই কিন্তু আমাদের এই আবাসিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা এখানে সবসময় বলি, বিদ্যামন্দিরে
পড়াশোনাটা সাথে বিদ্যামন্দিরের এই যে জীবন তার একটা গভীর সম্পর্ক রয়েছে। ছাত্রদের একদম নির্দিষ্ট সময়ে সকালবেলা উঠে আমাদের প্রত্যেকটি হোস্টেলের সঙ্গে প্রেয়ার হল আছে, সেখানে তারা প্রার্থনা করে। তারপরে তাদের স্টাডি আওয়ার রয়েছে, তারপরে কলেজ, নির্দিষ্ট সময় খাওয়া দাওয়া, বিকেলবেলা খেলাধুলা শরীরচর্চা এর সুযোগ আছে। এছাড়াও ধরুন আমাদের বিভিন্ন ধরনের গান বাজনা ইনস্ট্রুমেন্টের কোর্স আছে, আবৃত্তি বিভিন্ন কোর্স রয়েছে, ল্যাঙ্গুয়েজের কোর্স আছে। পড়াশোনার পাশাপাশি তারা এই যে কো ক্যারিকুলার বিষয়গুলো তারা যাতে শিক্ষা পেতে পারে তারও ব্যবস্থা রয়েছে। আমাদের দুটি ইউনিট আছে, প্লেসমেন্ট সেল এবং আমাদের বোস হাউস ক্যাম্পাস, আমাদের আরেকটি দ্বিতীয় ক্যাম্পাস আছে। এখানেও এই ধরনের স্কিল এনহ্যান্সমেন্টের অনেক ধরনের কোর্স আমাদের রয়েছে, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি ছাত্ররা যাতে এইগুলিরও সুযোগ পায় তার ব্যবস্থা আছে। তার সঙ্গে সঙ্গে শরীরচর্চা, সব মিলিয়ে স্বামীজি যেটা বলছিলেন, তার স্বামীজির যে আদর্শ ছিল ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। এবং বিবেকানন্দ আরেকটি জিনিস চাইতেন, সেটি হচ্ছে শিক্ষা হবে খুব প্রাণপ্রদ। শিক্ষা শুধুমাত্র কতগুলো বই পড়ে তথ্য মুখস্থ করা নয়। আজকালকার দিনে তো এমন হয়ে গেছে, আমাদের কাছে তথ্য ভাণ্ডার, এক মুহূর্তেই আমরা যে কোনো জিনিস হয়তো জেনে ফেলতে পারি, যেটা এই 2 দশক 3 দশক আগেও ব্যাপারটা এত সহজলভ্য ছিল না, এখন যেরকম হয়েছে। তাই তথ্যের একটা গুরুত্ব রয়েছে, কিন্তু শিক্ষাটা যেন হয় সার্বিক। শিক্ষা হবে শিক্ষার্থীর সব দিক থেকে সে যেন যথার্থ মানুষ হতে পারে। এবং তার সঙ্গে এই যে বললাম ক্যারেক্টার বিল্ডিং, আমাদের এই ভ্যালু সিস্টেমটা আলাদা করে তেমন শেখানো হয় না। অবশ্যই আমাদের এখন যে এনইপির পাঠ্যক্রম আমাদের আগেও ছিল ভ্যালু অ্যাডেড কোর্স, তাতে আমাদের ঠাকুরমা স্বামীজি এবং আমাদের ভগবদ্গীতা উপনিষদ এই যে ধরনের পাঠ্যক্রমগুলো সেখানে পড়ানো হয়, আমাদের হোস্টেলেও এসবের চর্চা হয়। কিন্তু যেটা মূল কথা সেটা হচ্ছে এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত ছাত্রদের একটা নিয়মানুবর্তিতার মধ্যে, এবং বিশেষ করে এই পরিবেশ বেলুড় মঠের একেবারে পাশে, এই পরিবেশের মধ্যে দিয়ে এই যে ছাত্রদের নিয়ে যাওয়া, সার্বিকভাবে বলা যেতে পারে এটি বিদ্যামন্দিরের মূল চালিকা শক্তি বা প্রাণ শক্তি। একদম ছাত্ররা দেখুন, ছাত্রদের ক্ষেত্রে তাদের যারা সিনিয়র ছাত্র তাদের একটা খুব বড় ভূমিকা থাকে। আমাদের এখানে এই সিনিয়র এবং জুনিয়র ছাত্রদের মধ্যে খুব একটা ভাই ভাই সম্পর্ক রয়েছে। আমাদের যেদিন প্রথম আবাসিক ছাত্ররা আসে, প্রথম বর্ষের ধরুন আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট, সিনিয়র ছাত্ররা পোস্ট গ্র্যাজুয়েট হলে তাদের জুনিয়র ইউজি ছাত্ররা তাদেরকে নির্দিষ্ট ঘরে নিয়ে যাওয়া, এবং তাদেরকেই ধরুন আমাদের মহারাজরা, প্রত্যেক হোস্টেলে আমাদের মহারাজরা একজন করে রয়েছেন, তাদেরকেই জীবন সম্বন্ধে একেবারে পরিচয় করিয়ে দেয়া। অনেক ছাত্ররা ধরুন ধুতি পড়তে জানে না, তো তাদেরকে তাদের সিনিয়ররা সাহায্য করে, এবং এই যে প্রাতিষ্ঠানিক যে জীবন তার সঙ্গে মানিয়ে নিতে তাদেরকে খুব সাহায্য করে। এটা হচ্ছে প্রথম। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যেহেতু এটি আমাদের একদম মহারাজদের প্রত্যেক ভবন সুপারিনটেন্ডেন্ট মহারাজরা আছেন, তাদের একবারে প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলে, তাই এই বিষয়টা খুব খেয়াল রাখা হয়। প্রথম যখন ছাত্ররা আসে তাদের মধ্যে একটু স্বাভাবিকভাবে একটু ভয় থাকে, উৎকণ্ঠা থাকে, তো সেটা কয়েকদিনের মধ্যেই আমরা দেখেছি, 1 মাস হয়তো, তার মধ্যেই এই ব্যাপারগুলোর সঙ্গে তারা খুব স্বচ্ছন্দ এবং সহজ হয়ে যায়। আর বিশেষ করে আমাদের হোস্টেল যে লাইফটা এটা খুব আনন্দময়। কিন্তু অনেক সময় হয় দেখা যায় ছুটির সময় হলেও ছাত্ররা আমাদের বাড়ি যাওয়ার ছেলেরা যেরকম যায় ছুটিতে বা মাসে বিভিন্ন সময় বাড়ি যায় সপ্তাহান্তে, কিন্তু অনেক সময় দেখা যায় একটা বড় অংশের ছাত্র তারা হোস্টেলে থাকতেই বেশি পছন্দ করে সময়ের সঙ্গে সঙ্গে। তো এইভাবেই আমাদের আবাসিক জীবনটা গড়ে ওঠে। আমাদের পড়াশোনা আর এখানে থাকা, খেলাধুলা, শরীরচর্চা, লেখাপড়া, গান বাজনা সব মিলিয়েই আমাদের এই বিদ্যামন্দিরের আবাসিক জীবন। আর একটা